হাসপাতালে রোগী দেখতে এসে নিজেকেই জীবন দিতে হলো 40 ঊর্ধ্ব পারভিন আক্তারকে। বুধবার বিকেলে রাজধানীর শাহবাগে বারডেম হাসপাতালে স্বজনকে দেখে ফেরার পথে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের দেয়াল ধসে মারা যান তিনি। এ ঘটনায় আরও 4 জন আহত হয়ে কাতরাচ্ছেন হাসপাতালের বেডে। প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, বিকেল 5টার দিকে হঠাৎ করে ধসে পড়ে দেয়ালটি। ঘটে হতাহতের ঘটনা। হঠাৎ করে পড়ে গেছে। এই দেওয়াল তো কতদিন ধরে একাইতো না, পুরাটা একসাথে পড়ে না, অল্প কিছু পড়ছে, তারপরে ধাক্কাটা ফেলাইছে আর কি। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এমন সময় ওয়ালটা কেউ চিল্লাচিল্লি করতেছিল, মানুষরা যে সরেন সরেন, তখন আমি পিছন দিকে তাকাই। তাকানোর পর দেখি এক মহিলা বসে আছে, তার উপর ওয়াল ভেঙে পড়ছে, তার মাথা দিয়ে রক্ত পড়তেছে। তাকানোর সাথে সাথে ওয়ালটা এসে আমাকে ধাক্কা দেয়, আমি উপরে পড়ে যাই। প্রচুর জ্যাম ছিল বিদায় নেমে ফুটপাথ বরাবর হেঁটে যাচ্ছিলাম। কিছু দূর যাওয়ার পরই হঠাৎ করে কিছু বুঝে ওঠার আগেই দেখলাম দেয়ালটা ধসে পড়ে গেল। জানি না এরপরে কি হলো, দেখলাম পরে ধরাধরি করে এখানে পিজি হসপিটালে নিয়ে আসলো। হতাহতদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। এটা বোঝার উপায় ছিল না যেটা দুর্বল অবস্থা রয়েছে, কারণ এটা অনেক পুরনো, তো এটা আমরা কোনো ধরনের লক্ষণ পাইনি যে দেয়ালটা পড়ে যেতে পারে। সে কারণেই আমাদের এমনিতে চেকিং আছে। দুর্ঘটনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সচেতনতার অভাবকে দায়ী করেন সাধারণ মানুষ। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা।